একবার ভাবুন তো, রাত 10টা বেজে গেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে দিয়ে একটা ভাঙাচোরা রাস্তা চলে গেছে একেবারে গভীর জঙ্গলের ভেতরে। একটা পুরনো ট্রাক সেই রাস্তা দিয়ে গিয়ে চলেছে। হেডলাইটের আলোয় যেটুকু দেখা যায় তার বাইরে সবকিছু যেন নিকষ কালো অন্ধকারে ডুবে আছে। এই ভয়ঙ্কর নিস্তব্ধতার মধ্যে ট্রাকটা চালাচ্ছেন বিশু, আর তার পাশে বসে ঝিমুচ্ছেন বন্ধু দীপক। চলুন দেখি এই নির্জন রাস্তায় তাদের কপালে ঠিক কী লেখা ছিল। বিশু আর দীপক দুজন বন্ধু, পেশায় ট্রাক ড্রাইভার। তাদের কাজ হল বিকাশপুরের কারখানায় মালপত্র পৌঁছে দেওয়া। সেদিন রাতেও তারা সেভাবেই বেরিয়েছিলেন, কিন্তু রাস্তাটা কেমন যেন অচেনা লাগছিল দীপকের। সে যখন বিশুকে জিজ্ঞেস করল, বিশুর সহজ উত্তর ছিল, আরে এটা শর্টকাট, তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু বিশু জানত না এই শর্টকাট তাদের জীবনটাকেই কতটা লম্বা একটা দুঃস্বপ্নের দিকে ঢেলে দিতে চলেছে। আর এই শুনশান জঙ্গলের রাস্তাতেই শুরু হলো আসল ঘটনা। বিশু যখন ভাবছে তাড়াতাড়ি পৌঁছে যাবে, ঠিক তখনই জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে একটা বিকট ঘোর ঘোর শব্দ। ব্যাস, ইঞ্জিন বন্ধ। ট্রাকটার রাস্তার ঠিক মাঝখানে এসে থেমে গেল। বিশু তো বেশ বিরক্ত হয়েই ইঞ্জিনটা চেক করার জন্য গাড়ি থেকে নামল। চারিদিকে শুধু নিকষ কালো অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। মনে হচ্ছে যেন জঙ্গলটা জীবন্ত হয়ে উঠেছে, গিলে খেতে আসছে তাদের। তারা দুজন একদম একা। আর ঠিক তখনই ওই ঝোপের মধ্যে কিছু একটা নজরে পড়ল দীপকের। বিশু তো তখন ইঞ্জিনের দিকে ব্যস্ত, কিন্তু দীপকের চোখ আটকে গেছে এক জায়গায়। ঝোপের আড়ালে সাদা শাড়ি পরা কে যেন একজন, হাঁটু গেড়ে বসে আছে, চুলগুলো খোলা, মুখ দেখা যাচ্ছে না, একদম স্থির, একটুও নড়ছে না। দীপক কাঁপা কাঁপা গলায় বিশুকে ডাকার চেষ্টা করল, বিশু, দেখ, ওখানে কে? দীপক ভাবছে ওটা কি মানুষ নাকি অন্য কিছু। আর ঠিক সেই মুহূর্তে ওটা নড়ল, সামান্য একটা নড়াচড়া, কিন্তু দীপকের শির দাঁড়া দিয়ে যেন বরফ শীতল স্রোত বয়ে গেল। ভয়ের চোটে সে এক লাফে ট্রাকের ভেতরে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে দিল। কিন্তু ভয়টা তো সবে শুরু, কারণ এবার ওই অবয়বটা উঠে দাঁড়াল, কিন্তু যেভাবে উঠে দাঁড়াল সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। মনে হলো যেন কোনো ভাঙা পুতুলকে কেউ এক ঝটকায় টেনে তুলছে, আর ওর মাথাটা একটা অদ্ভুত অ্যাঙ্গেলে একদিকে বাঁকানো। এরপর শুরু হলো এগিয়ে আসা, খুব ধীরে কিন্তু নিশ্চিত পদক্ষেপে। জঙ্গলের ওই ভয়ঙ্কর নিস্তব্ধতার মধ্যে শুধু শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে আসার একটা মচমচে শব্দ, যেটা ধীরে ধীরে আরও কাছে, আরও স্পষ্ট হয়ে আসছিল। দীপকের তখন ভয়ে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, শেষমেশ সব শক্তি দিয়ে চিৎকার করে উঠল সে। আর বিশু যেই না তাকিয়েছে, তারও বুকের রক্ত জল হয়ে গেল। ওই সাদা শাড়ি পরা মূর্তিটা এগিয়ে আসছে ঠিকই, কিন্তু ওর পা দুটো মাটিতে নেই, মনে হচ্ছে যেন হাওয়ায় ভেসে ভেসে আসছে। এইবার শুরু হল অভিশপ্ত পথের ধাঁধা। বিশু তো কোনো ক্রমে কাঁপা হাতে ইঞ্জিন স্টার্ট করল, আর তারপর সর্বশক্তি দিয়ে অ্যাক্সেলারেটরের চাপ, ট্রাক ছুটল ঝড়ের বেগে। ওরা ভাবল, যাক, বিপদ কেটে গেছে, কিন্তু ওরা জানত না আসল দুঃস্বপ্নটা তো এখনও শুরুই হয়নি। ব্যাপারটা হলো, ওরা যত জোরেই ট্রাক চালাক না কেন, কয়েক মিনিট পর দেখছে, আরে এ তো সেই একই রাস্তা, সেই একই মোড়, সেই একই গাছ, আর ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে ওই সাদা শাড়ি পরা মূর্তিটা। বারবার একই জায়গায় ফিরে আসছে তারা, যেন একটা গোলকধাঁধায় আটকে গেছে। ফোনেও কোনো নেটওয়ার্ক নেই। এর পরের বার যখন ওরা মোড়টা ঘুরল, ওই মূর্তিটা একেবারে ট্রাকের সামনে এসে পড়ল। দীপক সজোরে ব্রেক কষল, কিন্তু সামনে তাকিয়ে দেখে কেউ নেই। কোথায় গেল ওটা? আর ঠিক তখনই ট্রাকের সামনের কাঁচের ওপর টুপটুপ করে কয়েক ফোঁটা রক্ত পড়ল। কোথা থেকে আসছে এই রক্ত? ছাদ থেকে। তার মানে ওটা এখন ট্রাকের ছাদে। এই চরম ভয়ের মুহূর্তে, যখন আর কোনো উপায় নেই, যখন গলা শুকিয়ে কাঠ, তখন বিশুর হঠাৎ একটা কথা মনে পড়ল। তার জেঠামশাই, তিনিও ট্রাক ড্রাইভার ছিলেন, তিনি একবার বলেছিলেন এই ধরনের অশরীরী মানে নিশির হাত থেকে বাঁচার একটা উপায় আছে। বিশুর জেঠা বলতেন, নিশি হল বাংলার লোককথার এক ধরনের অশুভ আত্মা, রাতের বেলা চেনা মানুষের গলায় ডেকে ডেকে সর্বনাশ করে। বিশুর মনে হল তারা ঠিক এমনই এক নিশির পাল্লায় পড়েছে, আর এখন জেঠার শেখানো সেই উপায়টাই তাদের একমাত্র ভরসা। তো উপায়টা কি ছিল? বিশু দেখল রাস্তার পাশে একটা ভাঙা বাড়ি মতন রয়েছে, ওটাই আপাতত নিরাপদ জায়গা। সে দীপককে ট্রাক থামাতে বলল। প্ল্যানটা ছিল এরকম, প্রথমে শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালাতে হবে, তারপর সেই আগুনে ছড়িয়ে দিতে হবে হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর সব শেষে একটা বিশেষ মন্ত্র পড়তে হবে। বিশু আর দেরি করল না,
তাড়াতাড়ি আগুন জ্বালিয়ে তাতে হলুদ লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে গলার সমস্ত জোর দিয়ে মন্ত্রটা বলতে শুরু করল। নিমের ডালে দিলাম ফট, নিশি তুই পিছে হট। তার গলার আওয়াজটা যেন জঙ্গলের নিস্তব্ধতাকে খান খান করে দিল। এরপর তৈরি হল এক অদৃশ্য আগুনের বেড়া। মন্ত্র পড়া শেষ করেই ওরা দৌড় লাগালো ট্রাকের দিকে, আর ঠিক তখনই পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ এলো, খসখস খসখস। মনে হচ্ছে যেন কেউ ধারালো নখ দিয়ে ট্রাকের বডিতে আঁচড়াচ্ছে। বিশু কোনো মতে ট্রাকে উঠে দরজাটা বন্ধ করল, আর তারপর যা দেখল সেটা ভোলার নয়। ওই মূর্তিটা ট্রাকের একদম পেছনে, কিন্তু এবার ওর মুখটা আগুনে পোড়া, ঝলসানো, চোখের জায়গায় দুটো কালো গর্ত, আর মুখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। অনেক চেষ্টার পর ট্রাকটা আবার স্টার্ট হলো। বিশু অ্যাক্সেলারেটর চেপে ধরল। পেছনের আয়নায় সে দেখতে পেল ওই ভয়ঙ্কর মূর্তিটা এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু তার সামনে একটা আগুনের রেখা জল জল করছে, যেটা ওকে আর এগোতে দিচ্ছে না। মন্ত্রটা কাজ করেছে। অবশেষে ওরা মুক্ত। এরপরের অংশটা হলো চা দোকানের সত্যি। সারা রাতের ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর সকালবেলা যখন ওরা জঙ্গলের রাস্তা পেরিয়ে একটা চায়ের দোকানে পৌঁছল, তখন যেন ধরে প্রাণ এলো। কিন্তু শরীরটা তখনও ভয় কাঁপছে। ওরা দোকানের মালিককে ওই জঙ্গলের রাস্তাটার ব্যাপারে জিজ্ঞেস না করে পারল না। আর চা দোকানদার যা শোনালেন তাতে ওদের সব হিসেব মিলে গেল। উনি বললেন, বহু বছর আগে ওই রাস্তায় এক মহিলাকে ডাকাতরা খুন করে তার শরীরে আগুন লাগিয়ে দিয়েছিল। সেই থেকেই তার অতৃপ্ত আত্মা ওই জঙ্গলে ঘুরে বেড়ায়, সাদা শাড়ি পরে। রাতে একা কোনো গাড়ি পেলে সে তার পিছু নেয়। বিশু আর দীপকের আর বুঝতে বাকি রইল না গত রাতে কার সাথে তাদের দেখা হয়েছিল। এই পুরো ঘটনাটা একটা খুব কঠিন প্রশ্ন তুলে দেয়। একটা অজানা নির্জন রাস্তায় যদি মাঝরাতে গাড়ি খারাপ হয়ে যায়, তাহলে কি করা উচিত? গাড়ি থামিয়ে সাহায্য খোঁজা, নাকি না থেমেই কোনোভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করা? কোনটা ঠিক, কোনটা ভুল? সেই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু মোটেই সহজ নয়।